কিয়ামতে আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকবে, একটা পয়সাও কোনো মূল্য হবে না। দুনিয়াতে বিরাট বড় পারমাণবিক বিজ্ঞানী, আল্লাহর দরবারে কোনো 4 পয়সাও দাম হবে না। দুনিয়াতে বিরাট বড় ডক্টর, আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য হবে না। দুনিয়াতে বিরাট বড় চ্যান্সেলর, আল্লাহর দরবারে মেধা দিয়ে 4 পয়সাও কাজে লাগবে না। দুনিয়ার থেকে কে আল্লাহর কাছে সম্মানিত? আল্লাহর কোরআন বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে খোদার ভয় বেশি, তাকওয়া বেশি। আল্লাহর কাছে তার ইজ্জত বেশি, তার দাম বেশি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কোনো অসুবিধা, কোনো সমস্যা? কথা কি শোনা যায়? সামনের মুসল্লি খুব পাকা, টুপি ছাড়া মুসল্লি, বিরাট মুসল্লি। হ্যাঁ, ওরাই ঠিক আছে। বাচ্চারা সামনে থাকে, এটা আমাদের জন্য শুভ লক্ষণ। ওরা আগামীর ভবিষ্যৎ। আতিফলু রিজালুল মুস্তাকবিল, আগামী দিনের ভবিষ্যৎ। ওরা সামনে থাকলে আমাদের একটা বুঝ হলো আগামীদের দিন ও সুন্নিয়ত হারাবে না। ওরাই পতাকা ধরে থাকবে, মাহফিল চলবে, আমরা কবরে যাব, ওরা দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? জন্য বাচ্চাদেরকে তৈরি করে যেতে হবে। অনেক বাচ্চারা তো বাড়ি থুয়ে আসছে ভূতের ভয়ে, মা ভয় দেখেছে ভূতে ধরবো, যাইস না। এদেরকে ভূতের ডরে ঘরের ভিতরে থুয়ে দিচ্ছেন, তো লাভ নেই তো 4 পয়সা। মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাবেন সাথে করে। অনেক সময় বাচ্চা কাছে দেখলি মুতল্লি ধমক দেয়, তুই আইছত কে? তোর বাপে মসজিদে আহে না, তুই আইছত কে? ওই ফুচি শেষে এমন একটা দৌড় মারে, ওই বুড়া না মারা পর্যন্ত আর মসজিদে আইতাম না। বুঝছেন, বুড়া মরলে এরপরে মসজিদ ঢুকু, বুড়ার জলে মসজিদে যাইতারি না। দামক দেওয়া যাবে না। বাচ্চারা মসজিদে আসুক, দুষ্টুমি করুক, অসুবিধা নেই। ওরা মসজিদে আসতে আসতে একদিন ওরাই মসজিদ করবে, ওরাই মসজিদের মুসল্লি হবে, মুতল্লি হবে, সভাপতি হবে, ইমাম হবে, মুয়াজ্জিন হবে, খাদেম হবে। কথা ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে আনতে হবে, নিয়ে আসেন। আর যারা 4 দোকানে বসে রয়েছেন তারাও চলে আসেন, আর থাইকেন না। কিছু কথা শুনে যান আজকে। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। মুফতি সাহেব নিয়ে যান। হ্যাঁ, ভিতরে বিশ্রাম করেন। হ্যাঁ, কিছু কথা আমাদের শোনা দরকার। আমার সামনে আল্লাহর পবিত্র কোরআন আছে, এই কোরআন থেকে আজকে আপনাদেরকে শোনাবো। বলেন, কোরআনের উপরে কোনো ভাষা আছে? কোরআনের উপরে কোনো শ্রেষ্ঠ বাক্য আছে? কোরআনের উপরে সুন্দর কোনো কালাম আছে? কোরআনের উপরে কোনো দলিল পৃথিবীতে আছে? কোরআন সবচেয়ে মজবুত দলিল, লা শাক লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কালাম, আল্লাহু আকবার, নিখুঁত, কোনো ভুল নাই, একবারে নিখুঁত। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কত 5 ওয়াক্ত নামাজে মাগরিবে শুনলেন, এশায় শুনলেন, ফজরের জামাতে আওয়াজে শুনলেন, কত নামাজে সূরা ফাতিহা শুনলেন, কিন্তু একটা বারের জন্য মনে হয় না এই সূরা ফাতিহা চেঞ্জ করিয়া অন্য আরেকটা সূরা এই জায়গা বসাই দিয়ে আর ভালো লাগে না। যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা, যতই শুনি ততই মজা। কি কথা কোন ঠিক কিনা? আম গাছ, জাম গাছ, ওরা যেহেতু মিলেমিশে থাকে, তাহলে আমাদেরও মিলেমিশে থাকতে হবে। কিন্তু বড় দুঃখ হলো এমন কোন গ্রাম নাই যে গ্রামে কিলিকবাজ না আছে। নামাজ পড়ে হে কিলিকবাজি করে, এই কি কথা কর না? পাক্কা মুসল্লি সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে, আবার কিলিকবাজি করে। ওরে শয়তান,
উনি একবার আজাজিলের সাথে নিকৃষ্ট শয়তান। ও আজাজিলও কয় ওরে বাপরে আমি 9 লক্ষ বছরে যা চিন্তা করি নেই, তোর 60 বছরের জীবনে তো দাড়ি পাকতে পাকতে এর সাথে বেশি করে বলছিস। ওরে দুলা ভাই তুই যতদিন দুনিয়াতে আছিস আমার আর কোনো কাজ নাই, তুই দুনিয়া সমাজে কিলিকবাজি করে বেড়া। এই কোরআন আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কথাগুলি শুনে যাবেন ভাজনদির মুসলমান, যেহেতু নাম দিচ্ছেন তাফসীরুল কোরআন, তো কোরআন থেকে কিছু তো বলার দরকার, কথা ঠিক কিনা? কোরআন থেকে কিছু বুঝারও দরকার। অনেকে বলবো আটটুসির মাহফিল ওখানে খালি খাজা বাবা করবি না, এই জন্য আজকে খালি কোরআন থেকে বলবো, আজকে আর খাজা বাবা কব না। দেখা যাক দেখি কোরআন থেকে শুনলে মজা লাগে কিনা। খাজা বাবা আজকে আর কোয়ার দরকার নাই, আজকে শুধু আল্লাহর কালাম থেকে বলে যাব। আল্লাহর কোরআন বলতেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিধি পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এই খলিফা হলাম আমরা মানুষ, এমন খলিফা হইলাম মসজিদের জুতা চুরি করি। কথা কন না কা? এমন খলিফা আর একজনের আজ্ঞা বাস না দিলে ভাল লাগে না, কথা কর। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য জমিন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এত বড় প্রতিনিধি আমরা। বিজ্ঞান বলে পৃথিবীর মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব আছে। মনোযোগ দিয়ে শুনে যান, বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব, এছাড়া আরো জীব আল্লাহর সৃষ্টি অনুযায়ী আছে। বিজ্ঞান গবেষণা করে শেষ করতে পারে নাই, বিজ্ঞানের আরো গবেষণা করা লাগবে। আল্লাহর কোটি কোটি প্রজাতির জীব আছে। আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি হারুবি তিনি ওনার আল মাউরিদের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। আলম মানে জগৎ, বিশ্ব। আমরা যে দুনিয়ার মধ্যে বাস করি এটা একটা জগৎ, আমরা যে কবরে চলে যাব এটা আর একটা জগৎ, কবর থেকে হাসরে উঠবো সেটা আর একটা জগৎ। আমরা দুনিয়াতে আসার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম আলমুর রহিম, এটাও একটা জগৎ। এই আলমুর রহিমের ভিতরে যিনি আমার খাবার দিলেন তিনি কে? যিনি পানি দিলেন তিনি কে? যিনি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পানি, খাবার, পুষ্টি, ওষুধ, শক্তি, হাত পা, তরুলতা, হাত পা, চক্ষু, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি, সাহস, আল্লাহ মেধা, জ্ঞান, বিজ্ঞান, মায়ের পেটের মধ্যে যে রব আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করলো, যে আল্লাহ মায়ের পেটের মধ্যে খাবার দিতে পারে, সে আল্লাহ জমিনে আপনার জন্য খাবার দিছে কি দেয় নাই? তারপরে এ দেশের মানুষ ঘুষ খায়, সুদ খায়। এই আসতে গেলেন কে? জোরে কর। এই সুদ করেছে মসজিদের প্রধান মুতুল্লি, মাল বেশি দিছে মুতুল্লি, সব সভাপতি, সব বিশাল মুসল্লি, উড়ে সুদ কর। ও কোটি টাকা দিলেও 1 টাকার সওয়াব হবে না। আল্লাহি মালিকের কসম করি, যে মালিক আসমান ও জমিন সৃষ্টি করেছে, নামাজ পড়েন নাই, সেজদায় পড়ে মাপ চাবেন ক্ষমা হবে। রোজা রাখেন নাই, সেজদায় পড়ে মাপ চাবেন ক্ষমা হবে। হজ করেন নাই, সেজদায় পড়েছেন, মাপ হবে, ক্ষমা হবে। কিন্তু ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হক মেরেছেন, ভাতিজার হক নষ্ট করেছেন, ভাগিনের হক মেরে দিয়েছেন, আত্মীয়ের হক মেরেছেন, এতিমের হক খেয়েছেন, রাষ্ট্রের হক খেয়েছেন, গরিবের হক মেরে দিয়েছেন। গরিব মাপ না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। কথা বলতে আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, তখন ফেরেশতারা আপত্তি করল, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু। আল্লাহ, তুমি দুনিয়াতে এমন মানুষকে প্রতিনিধি পাঠাবা যারা ফ্যাসাদ করবে, মাইয়ুফসিদু, অশান্তি সৃষ্টি করবে। এই আমার দিকে তাকান, ঘটনাটা বলার আগে এই মাইয়ুফসিদুর তাফসীর করি। এরা ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে। আচ্ছা ভাজনদির মুসলমান, এদেশে ইসলাম আনছি কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, কথা ঠিক কিনা ভাই? এতে কি কোনো সন্দেহ আছে টাছে? নাই। কতশো বছর আগে আনছে? 800 বছর আগে। কত বছর? 800 বছর আগে তিনি এদেশে ইসলাম আনছেন। একা আনেন নাই, আরো 360 জন ছিল সাথে।
তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিন্তু ওনার রক্তে রসুল করিমের রক্ত প্রবাহিত, উনি কিন্তু আওলাদে রসুল, নবীর বংশ। আমাদের দেশে অনেকে আবার আওলাদে রসুল দাবি করে কিন্তু বিড়ি খায়। কি কথা কর না, বিড়ি খায়, বেডি নিয়ে নাচে, ওরে আওলাদে রসুল, ওর জুতা দিয়ে বাইরে গিয়ে ওর ঠাডারি কায়দা মতো মাইরে ওর সাইজ করে দিত, ওর শয়তান। কি কথা কর না কে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আওলাদে রসুল, সরাসরি রসুল করিমের রক্ত ওনার শরীরে প্রবাহিত। এতই দাম ছিল, জায়নামাজ সুরমা নদীর উপর বিছাই দিছে, জায়নামাজ দিয়ে নদী পার হয়ে গেছে। না সুবহানাল্লাহ, তাবরক খাইয়ে কইনি, ওনার বলার দরকার। হ্যাঁ ঠিক আছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রসুল, শরীরের ভিতরে আল্লাহর নবী রক্ত প্রবাহিত। কথাটা বুঝে যাবেন। সুরমা নদী 800 বছর আগে দেয়ারাইতে নদী ছিল না, ও নদীটা বিরাট বড় নদী। জায়নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়লেন, ওই জায়নামাজ দিয়ে নদী পার হলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন আপনাদেরকে আর দলিল দিব না, আজকে বাংলা দলিল দিয়ে যাই। আমার কথা আর সিএস বিএস এসে খা খতিয়ান নাম্বার সহ একবারে সুন্দর করে বলে যাচ্ছি। ভাজন্দির মুসলমান শুনে যাবেন, গোপালগঞ্জবাসী। আল্লাহর ওলি 800 বছর আগে তিনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, তাহলে এদেশে 800 বছর ধরে মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। উনি নাভির নিচে হাত বেঁধেছেন বিদায় এদেশের 800 কোটি মানুষ মুসলমান 800 বছর ধরে কোটি কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি নামাজে আসতে আমিন বললেন বিদায় এদেশের মুসলমান নামাজে আসতে আমিন বললেন। উনি 8 রাকাত না 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন বিদায় এদেশের 800 বছর ধরে তারাবির নামাজ 20 রাকাত চালু আছে। উনি নামাজের পরে মুনাজাত করছেন বিদায় এদেশে 800 বছর ধরে নামাজের পরে মুনাজাত চালু আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওরা কারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে তারাবির নামাজ 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে আমার মসজিদে ফেসাদ বাঁধাইলো। তার মানে ফেরেশতাদের কথাই ঠিক, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাবো। ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদ। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন ফেরেশতারা বলল আল্লাহরা ফেসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। 800 বছর ধরে আমার নামাজ ঠিক, 800 বছর ধরে আমার দোয়া ঠিক, 800 বছর ধরে আমার মানহাজ ঠিক, 800 বছর ধরে আমার আকীদা ঠিক, 800 বছর ধরে আমার নামাজ ঠিক। 800 বছর পরে আইসা সৌদি আরবের পেট্রো ডলার পাইয়া আমার দেশের মসজিদ আর মাদ্রাসায় ভেজাল যারা বাঁধাইলো, সমাজে অশান্তি বাঁধাইলো, ওরাই হলো শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এটা ফেসাদ বাঁধানো হয়েছে, ফেসাদ সৃষ্টি করা হয়েছে। শয়তান ঠিক বলেছিল, ওরা ফেসাদ বাঁধাবে, ফেরেশতারা ফেসাদ বাঁধাবে, ওরা ফেসাদ বাঁধাই দিচ্ছে, অশান্তি বাঁধাই দিচ্ছে। বাপ পুতের ঝগড়া, ইমাম মুসল্লির ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, মুসল্লির ঝগড়া, খালি ঝগড়া আর ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, এতে নিয়ে তালাক পর্যন্ত দেশে হয়েছে। বুঝতে পারছেন? এই ফেসাদ বাঁধাই দিল সমাজের ভিতরে। সাবধান হতে হবে ভাজনদের মুসলমান। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজান। এখন যদি বলে না শাহজালাল এই কথা ঠিক না, আমাদেরটা ঠিক, আমাদের দলিল বুখারীতে আছে, অমুক কিতাবে তমুক কিতাবে আছে, তাহলে আমি বলবো বাইরে আমার কিতাব পরে দেখা। আগে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যাই নামাজ দিয়ে নদী পার হয়েছিল। তোরা সব শায়েখ সুয়োগ যতগুলি আছে সৌদি আরব থেকে কিছু নিয়ে আয়, এরপরে মিশর থেকে কিছু নিয়ে আয়, তারপরে পাকিস্তান তে আন, ভারত তে আন, তোদের বাংলাদেশ ফেরত যেগুলি আছে এই সবগুলি নিয়ে আয়, পদ্মা নদীর পারে নিয়ে যায় নামাজ বিছাইয়া দোয়া কালাম করে ফু দে, তারপরে তোরা ওই পদ্মা নদী যাই নামাজ দিয়ে পার হ। যদি তোরা পার হইতে পারোস, একটাও শায়েখ যদি পার হইতে পারে, তাহলে আমরা সবাই তোদেরটা মেনে নিব। শাহজালাল রহমাতুল্লাহ আর আমরা মানতাম না, তোদেরটাই মেনে নিব। আর যদি ফু দিয়া যায় নামাজ দিয়ে পদ্মা নদী পার হইতে না পারোস, তাহলে বাটাম চালান কিন্তু একটাও মাটির পড়বো না, সব পিঠের উপরে যায় পড়ব। কোরআন
বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও আমার বান্দা, তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স্ক হয়ে যায়, তুমি তার সঙ্গে এমন আচরণ করো যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন বলে আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। তোমরা শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করিও না। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। দুনিয়ার সব গুণ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু শিরিকটাকে আল্লাহ বেশি অপছন্দ করেন। আল্লাহর কোরআন বলে এরপরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করো, দয়া করো, সুন্দর আচরণ করো। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার বান্দারে, তুমি তোমার পিতামাতার সামনে ইহসান করো, দয়া করো, দয়া করো। ও বাজান, আজকে ওরা কারা আমার দোয়া বন্ধ করে জনাজুন উঠে পড়ে লাগছে? ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? আল্লাহ নবীর এক সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, পিতামাতার হক তো আদায় করতে পারি নাই, এখন হুজুর বাবা মা মারা গেছেন, সন্তানের প্রতি বাবা মার কি কোনো দায়িত্ব আছে, হক আছে কিনা? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, যতদিন সন্তান দুনিয়াতে জিন্দা থাকে ততদিন পর্যন্ত পিতামাতার হক শেষ হয় না। বলে, হুজুর হক কি করে মিটাবো? আল্লাহ নবী সর্বপ্রথম বলেন, বাবা মার জন্য অত্যধিক পরিমাণে দোয়া করা। আজকে ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? ওরাই হলো শয়তানের দালাল। ওরা কারা দোয়া বন্ধ করতে চায়? দোয়া 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 চলবে, দোয়া চলবে, চলবে, চলবে। মিলাদ শরীফের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, নামাজের পরে দোয়া, ভালো কাজের পরে দোয়া, সমস্ত মুসলমান মিলে দোয়া করা। দোয়া চলবে, দোয়া চলবে, দোয়া বন্ধ হবে না। যারা দোয়া বন্ধ করতে চায় ওরা শয়তানের দালাল। কথা কর। তিনার নাম বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি, আজ থেকে 450 বছর আগের মক্কার ইমাম। কত বছর? 450। কোন মসজিদের ইমাম? শুধু মক্কার না, মদিনারও ইমাম ছিল। ওনার নাম মোল্লা আলী কারি মক্কি, ইমামুল হারামাইন আশ-শরীফাইন। আল্লাহু আকবার। দুই হারামের ইমাম ছিল। উনি ওই জমানার মুজাদ্দিদ ছিল। পৃথিবীর সব আলেম ওনাকে ওই জমানার মুজাদ্দিদ বলছেন। শুধু মুজাদ্দিদই না, ওনার দস্তখত ছাড়া মক্কা মদিনায় কোনো আলেম সার্টিফিকেট পাইতো না, সনদ পাইতো না। একসাথে বলবেন না মারহাবা? 1 লক্ষ হাদিস ওনার কণ্ঠস্থ ছিল, ওনার রিসার্চ যে ছিল, গবেষণার মধ্যে ছিল। একসাথে বলবেন মারহাবা? এই যারা তামার খাইতেছেন তারা চলে আসেন, চারপাশ যত তাপ করা লাগবে না, আমরা বুঝি। হাজরাতে মোল্লা আলী কারি আল মাউরিদুর রাফি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছেন। এই কিতাবে একটা ঘটনা লেখেন। এই উপমহাদেশের মধ্যে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহিমাহুল্লাহ। উনি সম্রাট হুমায়ুনের আমলে এই উপমহাদেশে কালিমাতুত তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যে, কালিমাতুত তাওহীদ ওয়া রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য জমিনে তিনি এসেছিলেন। তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওই জমানার বিরাট বড় বুজুর্গ ওলি এবং বড় আলেম ছিলেন। খাজা মাহমুদ বাহদাবানি, তো খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি অনেক বড় বুজুর্গ,
মোল্লা আলী কারি মাক্কি রহিমাহুল্লাহ লিখতেছেন, তখনকার বাদশা ছিল বাদশা হুমায়ুন। চিনছেন তো আপনারা? হুমায়ুন বাদশার বাবার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্যের প্রথম তিনি বাদশা ছিলেন, তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের ছেলের নাম হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম সম্রাট আকবর, আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান। ও বন্ধু, সম্রাট হুমায়ুনের প্রধান উজির যিনি ছিলেন তার নাম বৈরাম বেগ। বৈরাম বেগরে বললেন, বৈরাম তুমি একটু যাও, খাজা মাহমুদ বাহাদাবানি হুজুর কেবলাকে দাওয়াত করো, তিনি আমার রাজ দরবারে এসে যেন দোয়া করে দিয়ে যায়। আগে রাজা বাচ্চারা অলি ভক্ত ছিল, আগে রাজা বাচ্চারা আলেম ভক্ত ছিল, তারা আলেমদেরকে খুব শ্রদ্ধা সম্মান করত। আল্লাহর ওলির কাছে বৈরাম বেগ যে বলতেছে, হুজুর বাদশা হুমায়ুন আপনাকে রাজ দরবারে দাওয়াত করেছেন, আপনি দয়া করে দাওয়াতটা কবুল করে নেন। আল্লাহর ওলি মাহমুদ বাহাদাবানি নকশবন্দি জবাব দিলেন, ও বৈরাম খান, তুমি তোমার বাদশাকে যাইয়া বলো খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি কোন রাজ দরবারে দাওয়াত কবুল করে না। আমি কোন রাজ দরবারে দাওয়াত নেই না, কারণ রাজা বাদশার টাকার ভিতরে মানুষের রক্ত লেগে থাকে, জুলুমের রক্ত লেগে থাকে, এখানে আমি দাওয়াত নেই না। চিৎকার মেরে জোরে কন্যা মারহাবা। এই এক মাহফিলে গেছি, লোকেরা বিচার দিচ্ছে, হুজুর সালিশ করে যান। কি সালিশ? এক হুজুরে দোয়া করার জন্য 2000 টাকা দিছে এক মুসল্লি, 2000 টাকা দিয়ে দিছে হুজুরে, যাতে আমার ওই ব্যবসা বাণিজ্য আর কি বিদেশ বিদেশ যাইব, দোয়া করবো। তো হে এবার তাড়াহুড়া করে সে নাম ধরে দোয়া করে নাই, পরে শেষে হে কয় 2000 টাকা ফেরত দিবার কর। এটা নিয়ে বিরাট সালিশ, কি যে জ্বালা কর মুসিবত, আমার 2000 টাকা ফেরত দিতেই হবে, আমার নাম ধরে দোয়া করলো না কে, আমি ঠিক দিছি না। এই আমরা মনে করেন দুনিয়ার একটু পয়সা বলে আমরা শরীরটা গরম হয়ে যায়, তার মানে বোঝা গেল সেই জমানার অলি আর আমরা এক জিনিস না। খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি বলতেছে, তোমার বাচ্চাকে যায় বলো আমি কোনো রাজ দরবারের দাওয়াত নেই না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তারা দুনিয়া বিরাগী কি জাহিদ ছিলেন দেখেন। বৈরাম খান গেছে চলে, যা বলতেছে হুজুর, হুজুর কেবলা দাওয়াত নেবে না। তিনি বলে দিয়েছেন কোন বাদশার দরবারে তিনি দাওয়াত নেন না। মনোযোগ দেন, রাজা বাচ্চারা আমির উমরারা আল্লাহর ওলিদের কদমে আসে। এই কথা কন না কা? আর আমরা হয়ে গেছি উল্টে সিস্টেম, যার কারণে ইজ্জত পানসার। খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি বলেন, যা বৈরাম। বৈরাম যে বাদশাকে বলতেছেন, বাদশা হুজুর আসবেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন, তিনি কোনো রাজার দরবারে দাওয়াত নেন না। আল্লাহর ওলির বিষয়টা সম্রাট হুমায়ুন বুঝতে পারলেন। তিনি এবার ওই বৈরামরে বলতেছে, বৈরাম তিনি আল্লাহর ওলি, তেনাকে বেজার করা যাবে না, মন খারাপ করানো যাবে না। যাই বিনয়ে জিজ্ঞেস করলো, করো হুজুর কি করলে হুজুর আমার দাওয়াত নিবে, আমি কি করলে হুজুর আমার দরবারে আসবে বলো। বৈরাম আবার যাই বিনয়ে বলতেছে, হুজুর মনে কিছু নেবেন না, ক্ষমা করবেন, বাদশা বিনয়ে জিজ্ঞেস করছেন আপনি কি করলে বাদশার দরবারে যাবেন। উনি বাদশা তাই করতে চাচ্ছেন, হুজুর আপনি দয়া করে বলেন। তখন খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি বললেন, বৈরাম তুমি বাদশাকে বলো বাদশা যেন রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে। আমি খাজা মাহমুদ বাহাদাবানি বাদশার দরবারে বাদশার জন্য যাব না, আমি মিলাদ শরীফ পড়ানোর জন্য, আমার নবীর ইজ্জতের জন্য আমি যাব। 500 বছর আগের ঘটনা বলতেছি। এই জমিনে কালেমার দাওয়াত যারা উদ্দিন করেছে, বাদশাকে বললেন যাও রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করো। খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি হুজুর আসলেন। বাদশাহ হুমায়ুন নিজে তার অজুর পানি ঢাললেন, পা ধোয়াই দিলেন, হাত ধোয়াই দিলেন। দোয়ার জন্য বাদশাহ নিজে হুজুরের হাত ধোয়াইলেন, পা ধোয়াইলেন, ধোয়া মিলাদ হলো, দোয়া হলো। নবীর মিলাদের জন্য বাদশাহ হুমায়ুনের দরবারে খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি এসেছিলেন। আর যিনি লেখলেন তিনি ইমামুল হারামাইন মোল্লা আলী কারি, যিনি লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি তেনার কিতাবে লেখছেন
একজন ইমাম আরেকজন ইমামের প্রশংসায় তিনি কিতাব লেখছেন। বাজান, লাভ মারলে ফালাফালি করে কোনো লাভ নাই। এ জমিন আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের দুরুদ ও সালাম চলবে, বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? জমিন আল্লাহর, আইন আল্লাহর, বিধান আল্লাহর, আসমান আল্লাহর। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিবের দুরূদ সালাম যদি বন্ধ হয়, তাহলে এই জমিনে অন্য কারো নাম চলবে না। আল্লাহর পরেই আল্লাহর নবীর নাম চলবে, আল্লাহর স্লোগানের পরেই নবীর স্লোগান চলবে। কথা কোন ঠিক কিনা? ভাইজান, আজকে গোপন তথ্য আপনাদেরকে দিয়ে যাই। সারা জীবন আপনারা বলছেন এই আট্টু শিল্পীর বন্ধ ছন্দ, এই বেদাতি সেদাতি, এইগুলি তো বলছেন। আজকে ওনার জীবনের একটা ছোট্ট পাঠ এই ঘটনার থেকে বুঝাই দিয়ে যায়। উনি ওনার পীরের বাড়ি 30টা বছর একটানা কাটাইছিলেন। উনি জমিদার বংশের সন্তান ছিলেন। সেই এলাকায় 10 তারিখ ডিসেম্বরে মাহফিলে আমি যাব। জমিদার বাড়ির সন্তান ছিলেন তিনি, বিরাট বড় অর্থের মালিক। ওনার পীর ওনাকে বলেন, বাবা সব বিক্রি করে দাও, বিক্রি করে সব আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে সব বিক্রি করে তিনি ওনার মুর্শিদের হাতে দিয়ে দিলেন। উনি দিনহীন হয়ে গেলেন, একবারে ভিখারি হয়ে গেলেন। আকাশে ইটের উপরে, সালাদ চটের উপরে 30টা বছর কাটাইছেন, আমি দেখে আসছি। চোখের পানি ফেলছে ওখানে বসে বসে। আল্লাহ পাওয়ার জন্য 30টা বছর পরিশ্রম করছে। কি করলাম দুনিয়াতে? হুজুর কেবলা 30টা বছর ওই সালাদ চটের উপরে ঘুম পাড়ছে, ইটের উপরে মাথা রাখছে। হুজুর বলতেন, বাবা 30 বছরের জীবনে আমার সারা দিনের খাবার ছিল এক বেলা অর্ধ চামচ। বাবা 30 বছরের সারা জীবনে এক বেলা অর্ধ চামচ খাবার আমাকে দেয়া হতো, ভালো কোনো খাবার আমার নসিব হতো না। কোনোদিন শুধু পানিয়ে আল্লাহ বন দিয়ে ভাব দিয়ে আমি কাটাই দিছি এইভাবে 30 বছর। বাবা আমি 30টা বছর তাহাজ্জুদ, সাধারণ নামাজ তো দূরের কথা, কঠিন নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। বাবা তাহাজ্জুদের রক্ত, রহমতের রক্ত কোনোদিন আমার কাজা যায় নাই। বাবা জবান দিয়ে মিথ্যা বলছি মনে পড়ে না, জবান দিয়ে ফায়সা কথা বলছি তাও মনে পড়ে না, এই জবান দিয়ে কারো হক নষ্ট করছি মনে পড়ে না, এই জবান দিয়ে কোনোদিন হারাম খাইছি বাবা মনে পড়ে না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। ভাই মুখ দিয়া বললে অলি হওয়া যায় না, অলি হইতে হলে বাজান রিয়াজত করা লাগে। বলবেন হুজুর এটা কি করে সম্ভব? আপনাদেরকে বলে দিয়ে যায়, আমাদের এই ছেলেপেলেরা মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করার জন্য মিনিমাম 22 বছর লাগে, 20 বছর সময় লাগে। ইফতা পাস করতে মিনিমাম 20 বছর সময়, 22 বছর সময় লাগে। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য 22টা বছর আমরা পরিশ্রম করছি, খেয়ে না খেয়ে পরীক্ষা দিয়েছি, ঝড় তোফান উপেক্ষা করে পরীক্ষার হলে গেছি, জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের বাসের সাথে চইরা আর হেল্পারের সাথে ঝুলে ঝুলে আমরা পরীক্ষা দিতে গেছি। কি কথা কন না কেন? জীবনের প্রয়োজনে এত পরিশ্রম যদি আমরা করতে পারি ভাজনদির মুসলমান একটা সার্টিফিকেটের জন্য, তাহলে আল্লাহ পাওয়ার জন্য কি পরিশ্রম করার দরকার? এই আল্লাহ পাওয়ার জন্য আমার পীর 30টা বছর পরীক্ষা দিচ্ছেন আর ক্লাস করছে। এই ক্লাসের নাম তাসাউফের ক্লাস। আমরা দেশের মৌলবী যারা হুজুর আছেন, মসজিদে খাইয়া মাদ্রির বাড়ি খাইয়া ঘুমাইয়া আর যারা খালি বেদাত বেদাত করে চিল্লেন, আপনি চিল্লাইতে পারবেন কিন্তু তাসাউফের বিদ্যা অর্জন করা যাবে না।